আন্টি একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা জানি তোমরা প্রেম করো না, ওইটাই কইতে আইসো। তুমি তো ফিটফাটি আছো। আমার সেমডিডের আবার কি দেখে পছন্দ হইলো তোমার? দেখো বাবা তুমি আমারই দেখো, আমি কত ফিটফাট ঠিক তোমার মতো। ওই কালের মাত্রই রিক্সিট ছিলাম। পোলাপান সব আমার জন্য পাগল ছিল, তোমার আঙ্কেল তো পাগল ছিল। ওই জন্য জানো টাকা পয়সা দিয়ে আমার বিয়ে করে আনছে। কইও না, মেয়ের বাপে যৌতুক দিয়া শ্বশুরবাড়ি পাঠায়, আর আমার বাপে যৌতুক নিছে ও, আমার জন্য। আমার 1%ও এই তোমার প্রেমিকা পায়নি। কি যে বলেন আন্টি, ও তো সুন্দর। বাবা অপারেশন করাইছিল তোমার? কিসের ওই যে আন্টি? তোমার চোখে নাকি একবার সানি পড়ছিল। হ্যাঁ, করছি তো। তারপরে এই অবস্থা চোখের। আহ, আন্টি, আমি ওরে রানীর মতো রাখবো। বাবা এখানে বিষয় হইতাছে যে আলাদা করে আবার তুমি রানী করে রাখবে, নিজে নিজের রানী মনে করে। প্রিন্সেস ট্রিটমেন্ট না কি জানি এখন কয় না তোমাকে, আর কি গেঞ্জি না জেনজি? ও চেঞ্জি আন্টি। জেনজি, হ্যাঁ ওইটাই। ওই অনুযায়ী নক করে রাখছে, পাড়ার কুত্তগুলো দিয়ে ভয় পায়। এমনি নিজের রানী মনে করে রাখে। তো সে টিনের ঘরের মধ্যে রাখে, তাহলে সে টিনের ঘরেরই রানী। যে না থাকবে বা না কই, নিজেরই তো মেয়ে। আন্টি, এবার আমি ওরে বিয়ে করতে চাই। এত কিছুর পরে বাবা বিয়ে করতে চাও? তা না হো বাবা, আর কি করার আছে বলো। যার কপালটাই খারাপ তারে তো আর কিছু কম যায় না। তা বাবা এখন কথা আমরা কয়ে দিই, সেটা হচ্ছে আমরা আবার দিয়া জিনিস ফেরত নিই না, বুঝছো? নিতেছো নিয়ে যাও। যাও যা খুশি করো বাবা, আমাদের ঘরে পড়তে তো আপদটা যাচ্ছে। যাও নিয়ে